মিনা, তুই আজ ঘরের ভেতরই থাকিস। আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি। রান্না করার মতো ঘরে কিছুই নেই। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। একা বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। তোকে সাথে নেওয়া যাবে না মিনা। তুই গেলেই বলবি এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমার কাছে একদম বাড়তি টাকা নেই। আমি কোনো কিছুর জন্য বাহানা করব না মা, সত্যি বলছি। তুমি শুধু আসার সময় আমার জন্য একটা ছোট্ট চকলেট নিয়ে এসো। মিনা, আমার কাছে তো কোনো টাকাই নেই রে মা। আগে থেকেই বলে দিচ্ছি, বাজারে গিয়ে কান্নাকাটি করলে কিন্তু কিছুই দিতে পারবো না। আমি কিচ্ছু চাইবো না মা, শুধু তোমার হাতে যাব। আমি তোমার ব্যাগটা ধরে থাকবো, তাও আমাকে নিয়ে যাও না মা। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু খবরদার ওখানে গিয়ে এটা ওটা কেনার জন্য একদম জেদ করবি না কিন্তু। চলো মা, আমি খুব লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। আমি জানি তোমার কাছে টাকা নেই, আমি কিচ্ছু চেয়ে তোমাকে কষ্ট দেব না। মা, ওই যে বাগমামি কত সুন্দর সুন্দর ভুট্টা বিক্রি করছে। তুমি আমাকে একটা ভুট্টা কিনে দাও না মা। ভুট্টাগুলো দেখতে তো আসলেই খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু মিনা, আমার কাছে তো সবজি কেনার টাকা ছাড়া আর কিছুই নেই। দেখো না মা, ভুট্টাগুলো কি টাটকা। আমার ভুট্টা খাবার জন্য অনেক ইচ্ছে করছে। মাত্র একটা কিনে দাও না মা। আচ্ছা দাঁড়া, দেখি বাঘিনী ভাবি একটা ভুট্টা বাকিতে দেয় কিনা। ও ভাবি, আপনার ভুট্টাগুলো কত করে? হ্যাঁ রে শেফালি, আমার দোকানের একটা ভুট্টার দাম মাত্র 200 টাকা। নিবি নাকি? নিলে বল, একটা ভালো দেখে দিই। ভাবি, আমার কাছে তো কোনো টাকা নেই। যদি আমাকে একটা ভুট্টা বাকিতে দেন, তবে কয়েকদিন পর আপনার টাকা দিয়ে আসব। বাকিতে ভুট্টা? ইয়ার কি করছিস? টাকা ছাড়া আমি কোনো মাল বিক্রি করি না। যা এখান থেকে, কাস্টমার সরাবি না। আচ্ছা ভাবি, আর কিছু বলতে হবে না। আমার স্বামী বেঁচে থাকতে তোমাদের কত সাহায্য করেছে। আজ অভাব বলে আমাদের মানুষই মনে করছো না। বান্টি, তুই আজ মাঠে খেলতে আসলি না কেন রে? তোকে ছাড়া খেলা করতে আমার একদমই ভালো লাগছে না। আজ আমাদের ভুট্টা বাগান থেকে ভুট্টা তোলা হবে মিনা, মা বলেছে। তাই আজ সারাটা দিন বাগানে গিয়ে সাহায্য করতে হবে। তোদের তো অনেক বড় বাগান। আমার আজ ভুট্টা খেতে খুব ইচ্ছে করেছিল, কিন্তু মা টাকা না থাকায় কিনে দিতে পারল না। তুই কি আমার সাথে যাবি মিনা? তুই যদি আমার মাকে কাজে একটু সাহায্য করিস, মা হয়তো খুশি হয়ে তোকে একটা ভুট্টা দেবে। সত্যি বলছিস বান্টি? আমি তোদের ভুট্টা ছিঁড়তে সাহায্য করব। কাকিমা যদি দয়া করে একটা ভুট্টা দেয়, তবে আমি মজা করে খাবো। হ্যাঁ চল, তুই একদম চিন্তা করিস না। আমি মাকে বুঝিয়ে বলবো তোকে যেন একটা বড় আর মিষ্টি ভুট্টা দেয়। আমি অনেক কাজ করব বান্টি। ঝুড়িতে ভুট্টা ভরবো, সব সাজিয়ে রাখবো। কাকিমা নিশ্চয়ই আমার উপর আর রাগ করবে না। আচ্ছা ঠিক আছে, চল, দেরি করিস না। মা বাগানেই আছে। আমরা গেলে মা হয়তো একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবে। মা, দেখো আমি মিনাকে সাথে নিয়ে এসেছি। ও আমাদের কাজে সাহায্য করবে। বিনিময়ে ওকে একটা ভুট্টা দিও মা। মিনা, তুই আবার এখানে কেন এলি? তুই তো আমার সহজ সরল ছেলেটাকে পুটিয়ে ফুটিয়ে আমাদের খেতে ভুট্টা খাওয়ার জন্য চলে আসলি। কাকিমা, একটা ছোট দেখে ভুট্টা দিন গাহওয়াকে, আমার খুব ইচ্ছে করছে খাওয়ার জন্য। কথা দিচ্ছি, আমি আপনাদের কাজে অনেক সাহায্য করে দেব। বান্টি চুপ করে মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। উফ, বান্টি, তুই এমন মুখ করে তাকিয়ে থাকিস না তো। ছেলের আবদার তো আর ফেলা যায় না। এই মিনা, যা ওই কোণা থেকে একটা ভুট্টা নিয়ে যা। কাকিমা, কিন্তু এই ভুট্টাটা তো এক পাশ দিয়ে পচে গেছে আর কালো হয়ে গেছে। আমাকে কি একটা ভালো ভুট্টা দেওয়া যায়? বেশি কথা বলবি না মিনা। মাগনা বা সামান্য কাজের বিনিময় এর চেয়ে ভালো পাবি না। নিতে হলে এটাই নে, না হলে সোজা বাড়ি যা। আমি ভালো জিনিস নষ্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে কাকিমা, আপনি যে দিয়েছেন এটাই অনেক। আমি এটা নিয়েই বাড়ি যাই। মাকে বলবো ভেজে দিতে। মা, মা দেখো, বান্টির মা আমাকে একটি ভুট্টা দিয়েছে। কিছুটা পচা আছে, তুমি আমাকে ভালো অংশটুকু ভেজে দাও না। এ কি মিনা, আমি সেই কখন থেকে ভাত বেড়ে তোর জন্য বসে আছি, আর তুই এই পচা ভুট্টা নিয়ে এলি? মা, বান্টির মা এটাই দিল। আমার ভুট্টা খেতে মন চাইছিল খুব। ভালো অংশটা তো খাওয়া যাবে, তাই না মা? না রে মিনা, এই পচা ভুট্টা খেলে তোর বড় অসুখ হবে। তখন তোকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বড় সুই দিয়ে দেবে। ইনজেকশন? না মা, আমার সুইকে খুব ভয় লাগে। তাহলে এই ভুট্টাটা দিয়ে এখন আমি কি করব মা? তুই এখনই গিয়ে এটাকে পুকুরে ফেলে দিয়ে আয়।
পচা জিনিস ঘরে রাখলে বিপদ বাড়বে আর রোগ ছড়াবে। যা ফেলে দিয়ে আয়। পুকুরে ফেলে দিয়ে, পচা ভুট্টা তুই চলে যা, মা বলেছে তোকে খেলে ডাক্তার বড় সুই ফুটিয়ে দেবে। ঠিক করেছিস মিনা, আয় ঘরে এসে ভাত খেয়ে নে, টাকা হলে তোকে আমি শহর থেকে ভালো ভুট্টা কিনে খাওয়াবো। মা মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও আমাদের পুকুরে কতগুলো ভুট্টা গাছ হয়েছে। মা, এ কি অবাক কাণ্ড মিনা, কালকে তুই যেখানে পচা ভুট্টা ফেলেছিলি সেখানে এত গাছ এক রাতে কোত্থেকে এলো? মা দেখো, গাছগুলোতে কত বড় আর চকচকে ভুট্টা ধরেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মা, ভালোই হয়েছে বলো মিনা, ঈশ্বর হয়তো আমাদের দুঃখ দেখে দয়া করেছেন, তাই পচা ভুট্টা থেকে এই জাদুর বাগান দিয়েছেন। মিনা, তোমরা অনেক ভালো মানুষ, তোমরা যে পচা ভুট্টা ফেলেছিলে তা থেকেই এই বাগান হয়েছে। মা, শুনলে এক জাদুর পরী কথা বলছে, এখন থেকে আমরা প্রতিদিন ভুট্টা ভাজা খেতে পারবো। মা, শুধু খাওয়া নয় মিনা, এই ভুট্টা বাজারে বিক্রি করলে আমাদের আর অভাব থাকবে না, আমরা এখন সুখে থাকতে পারবো। আমি খুব খুশি মা, চলো আমরা কিছু ভুট্টা পেড়ে নিয়ে আসি, আজ আমরা অনেক মজা করে রান্না করব। বান্টি, দেখ আমাদের সেই পুকুর পাড়ে কত সুন্দর জাদুর বাগান হয়েছে। কালকের সেই পচা ভুট্টা থেকেই এই সব চকচকে আর সোনালি ভুট্টা জন্মেছে। তুই কি কখনো এত বড় আর সুন্দর ভুট্টা অন্য কোথাও দেখেছিস রে? আরে মিনা, আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি তোর এই জাদুর বাগানের দিকে। আমাদের বাগানে কত যত্ন করি, তাও তো এমন বড় আর মিষ্টি ভুট্টা কোনোদিন হয়নি। তুই আসলেই অনেক ভাগ্যবতী যে এক রাতেই এমন একটা সুন্দর বাগান পেয়ে গেলি। মা বলছিল আমি পচা ভুট্টাটা খাইনি বলে ঈশ্বর আমাদের ওপর খুশি হয়েছেন, তাই তিনি আমাদের অভাব দূর করার জন্য এই জাদুর বাগান উপহার দিয়েছেন। এখন থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না, আমরা অনেক সুখে থাকব। তোর জন্য আমার খুব আনন্দ হচ্ছে মিনা, তুই সত্যি অনেক ভালো মেয়ে। আমার মা তোকে পচা ভুট্টা দিয়ে অনেক ছোট করেছিল, তার জন্য আমি লজ্জিত। আমি জানতাম তোর মতো ভালো মানুষের সাথে কোনো দিন খারাপ কিছু হতে পারে না। পুরানো কথা ভুলে যা বান্টি, তুই তো আমাকে অনেক সাহায্য করেছিলি, তোর মা যা করেছে তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। তুই আমার সেরা বন্ধু। নে, এই ঝুড়ি থেকে সবচেয়ে বড় আর সোনালি ভুট্টাগুলো তুই বাড়ি নিয়ে যা। না না মিনা, এগুলো তোর কষ্টের ফল, আমি এগুলো নিতে পারবো না। আমার মা শুনলে হয়তো আবার রাগ করবেন যে কেন আমি তোর থেকে সাহায্য নিলাম। তুই এগুলো বাজারে বিক্রি কর, তাহলে তোদের ঘরের অভাব খুব তাড়াতাড়ি মিটে যাবে। তুই না নিলে আমি অনেক কষ্ট পাবো বান্টি, বন্ধু হয়ে কি একটা ভুট্টাও নিবি না? তোর মাকেও দিস, তিনি দেখলে বুঝতে পারবেন যে ভালো মনের মানুষের অভাব থাকে না। আমি চাই আমাদের এই জাদুর ভুট্টার স্বাদ সবাই মিলে আনন্দ করে উপভোগ করি। আচ্ছা ঠিক আছে মিনা, তোর এত অনুরোধ আমি আর ফেললাম না। আমি এই ভুট্টাগুলো নিয়ে গিয়ে মাকে বলবো যে তুই কতটা বড় মনের পরিচয় দিয়েছিস। আমি নিশ্চিত মা এই ভুট্টা দেখলে অনেক অবাক হবেন এবং নিজের ভুল বুঝতে পারবেন। এখন থেকে আমরা দুজন প্রতিদিন এই বাগানে খেলাধুলা করব আর ভুট্টা তুলব। মা বলেছে এই বাগান থেকে যত ভুট্টা তুলব ততই নাকি নতুন নতুন ফল আসবে। আমরা দুজনে মিলে অনেক বড় ব্যবসায়ী হব এবং গ্রামের সবার অভাব দূর করব। তোর পরিকল্পনাটা চমৎকার মিনা, আমি সব সময় তোর পাশে থাকব। আমরা এই সুন্দর বাগানের যত্ন নেব আর মিলেমিশে সব কাজ ভাগ করে করব। তোর এই জাদুর বাগান আমাদের পুরো গ্রামের মানুষের জন্য একটা আশীর্বাদ হয়ে থাকবে। সততা আর ধৈর্যের ফল সব সময় অনেক মিষ্টি হয়। আজ আমার খুব আনন্দ হচ্ছে, কারণ মা আর না খেয়ে থাকবে না, আমরা ভালো থাকব। চল আজ আমরা দুজন মিলে মাকে এই ভুট্টাগুলি দিয়ে মজার কিছু রান্না করতে বলি। চলো মিনা, আজ আমরা সবাই মিলে এই জাদুর ভুট্টার ভোজ করব। তুই আমাদের শিখিয়ে দিলি যে কারো প্রতি হিংসা না করে সব সময় সাহায্য করা উচিত। আমরা বন্ধু ছিলাম আর সারা জীবন এমন ভালো বন্ধুই থাকব। চলো এখন বাড়ি যাই।